নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমরা জানি কিছুদিন আগেই বন দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বনসহায়ক পদে ২০০০ কর্মী নিয়োগ হবে রাজ্যের ২৩টি জেলায়। আবেদন জমা নেওয়ার শেষ তারিখ যেতে না যেতেই খুব দ্রুতভাবে কিন্তু শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। ৫ই অক্টোবর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ইন্টারভিউ। অনেকেই অনেকেই ইন্টারভিউ দিয়ে এসেছেন। ইন্টারভিউ প্রার্থীদের ডাকা হচ্ছে SMS, কল, মেইলের মাধ্যমে। এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তোমরা যারা আবেদন জমা দিয়েছো, যাদের ইন্টারভিউ এখনও হয়নি, ইন্টারভিউ চলবে কিন্তু পুজোর পরেও। আর এর জন্য কিন্তু সকলকেই ডাকা হবে যদি কোনো ভুল নথি জমা না দিয়ে থাকো। তো কি প্রশ্ন জিজ্ঞেস করবে, কি প্রশ্ন জিজ্ঞেস করেছে এই নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে। তো প্রশ্ন কিন্তু বন বিষয়ক আর নদী বিষয়ক, তারপর রাজ্যের, জেলার, দেশের কিন্তু বন বিষয়ক কিন্তু সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে, পশু পাখি বিষয়ক। তো আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবে। তো এখানে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এগুলো কিন্তু আপনাদের ইন্টারভিউ কিন্তু অবশ্যই আসবে এবং আসার কিন্তু ১০০% কিন্তু চান্স রয়েছে কিন্তু আসার। তাই পুরো ভিডিওটি দেখবে এবং প্রশ্ন উত্তরগুলি কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করবে বা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন, ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কবে? তো ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন কিন্তু পরিবর্তন করা হয় ১৯৮০ সালে। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে? উত্তরবঙ্গের ত্রাসের নদী কিন্তু বলা হয় তিস্তাকে। ভারতের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? ভারতের মোট আয়তনের বনভূমি কিন্তু আছে ২১.৫৪%। তো 21.54% কিন্তু বনভূমি আছে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? তো পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প কিন্তু আছে সুন্দরবনে। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প আছে সুন্দরবনে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গে আমরা জানি বর্ধমান, দুটি ভাগ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান। তো পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের নবীনতম জেলা দুটি। পশ্চিমবঙ্গের হেরিটেজ বিল্ডিংয়ের নাম বলো দুটি। তো পশ্চিমবঙ্গের দুটি হেরিটেজ বিল্ডিংয়ের নাম হলো, একটি হাজারদুয়ারি আর একটি কিন্তু শহীদ মিনার। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো পরবর্তী প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ২১শে মার্চ। তো এটার উত্তর হবে ২১শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ২১শে মার্চ। পশ্চিমবঙ্গের দুটি বনের নাম। তো পশ্চিমবঙ্গের দুটি বনের নাম, একটি হলো বেতুয়াহাটি, একটি হলো বাহাদুরপুর। পশ্চিমবঙ্গে মোট কতগুলি বন রয়েছে, কোথায় রয়েছে সবচেয়ে বেশি, কোথায় সবচেয়ে কম, এগুলো নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করা আছে। পশ্চিমবঙ্গের দুটি নদী। পশ্চিমবঙ্গের দুটি নদীর নাম কিন্তু জানতে চায়, জিজ্ঞেস করতেও পারে। তো পশ্চিমবঙ্গের দুটি নদীর নাম, একটি হলো গঙ্গা, একটি হলো দামোদর। তোমরা জেনে রাখো। পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের দুঃখের নদী কিন্তু দামোদরকে বলা হয়। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তো তাজমহল কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের দুটি পাখির নাম। পশ্চিমবঙ্গের দুটি পাখির নাম টিয়া, ময়না, তোতা। তো তোমরা বলে দিবে টিয়া, ময়না, তোতা। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, রাজ্যের জাতীয় পাখি, জাতীয় পশু, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়। তো এগুলো নিয়েও আলোচনা করা আছে ভিডিওতে। রাজ্যের জাতীয় পাখি কি? রাজ্যের জাতীয় পাখি কিন্তু, জাতীয় পাখি বললে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায়। তো রাজ্যের জাতীয় পাখি কি? রাজ্যের জাতীয় পাখি কিন্তু শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাজ্যের জাতীয় পাখি কিন্তু শ্বেতকণ্ঠ মাছরাঙা। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কিন্তু সুন্দরবন। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সুন্দরবনই হবে।
তো সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক ঘোষিত হয়? সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে ঘোষিত হয়? তো সুন্দরবন ন্যাশনাল পার্ক কিন্তু ঘোষিত হয় 1984 সালে। সুন্দরবন ন্যাশনাল পার্ক ঘোষিত হয় 1984 সালে। পশ্চিমবঙ্গে মোট কতগুলি বন রয়েছে? তো পশ্চিমবঙ্গে কিন্তু মোট বন রয়েছে 8টি। পশ্চিমবঙ্গে মোট বন রয়েছে 8টি। আর পশ্চিমবঙ্গে মোট কতগুলি অভয়ারণ্য রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি অভয়ারণ্য রয়েছে? তো পশ্চিমবঙ্গে কিন্তু মোট অভয়ারণ্য রয়েছে 16টি। তো পরের প্রশ্নে আছে পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি বন রয়েছে? তো এটা কিন্তু জেনে রাখা দরকার, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বন কিন্তু রয়েছে দার্জিলিংয়ে। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বন রয়েছে দার্জিলিংয়ে। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? তো সুন্দরবন কিন্তু 1981 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। সুন্দরবনের দুটি উদ্ভিদের নাম জিজ্ঞেস করো। তো সুন্দরবনের কিন্তু দুটি উদ্ভিদের নাম জিজ্ঞেস করতে পারে, কারণ এবার সুন্দরবন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের থেকে কিন্তু এটা জানা গিয়েছে। তো সুন্দরবনের দুটি উদ্ভিদের নাম সুন্দরী গড়ান। জলদাপাড়ায় কী দেখা যায়? তো জলদাপাড়া নিয়েও প্রশ্ন আসে। তো জলদাপাড়ায় কী দেখা যায়? জলদাপাড়ায় এক শৃঙ্গের গন্ডার দেখা যায়। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তো নামগুলি জেনে রাখা দরকার। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে: গরুমারা, জলদাপাড়া, সুন্দরবন, বক্সা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা। তো এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে ছোট, এগুলোও জেনে রাখা দরকার। তো এগুলো নিয়েও আলোচনা করব। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী? তো পশ্চিমবঙ্গের জাতীয় পশু কিন্তু মেছো বিড়াল। তো পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী? তো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ নিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম। তো সান্দাকফু কোথায় অবস্থিত? সান্দাকফু কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত সান্দাকফু। পশ্চিমবঙ্গের দুটি প্রকল্পের নাম বলো। তো পশ্চিমবঙ্গের দুটি প্রকল্প আমরা সবাই জানি, অনেক প্রকল্প রয়েছে, পথসাথী, কন্যাশ্রী, কর্মসাথী। তো যেগুলো রিসেন্ট আছে দুটি প্রকল্পের নাম কিন্তু তোমরা বলে দেবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম ওই সান্দাকফু, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। ঠিক আছে, তো উত্তর কিন্তু সান্দাকফু হবে। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কিন্তু দেরাদুনে কিন্তু রয়েছে। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের প্রথম জাতীয় উদ্যান কিন্তু জিম করবেট। সঠিক উত্তর হবে জিম করবেট। পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রীর নাম জিজ্ঞেস করবে। তো পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়। তো এটা অবশ্যই মনে রাখবে তোমরা, পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়? তো ভারতের প্রথম জাতীয় উদ্যান আমরা কিন্তু আলোচনা করেছি কিছুক্ষণ আগেই, জিম করবেট। এটা কিন্তু 1935 সালে কিন্তু স্থাপিত হয় ভারতের জাতীয় উদ্যান। 1935 সালে প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয়। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান প্রথম প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান কিন্তু সুন্দরবন জাতীয় উদ্যান। তো পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান প্রথম প্রতিষ্ঠিত হয়? তো উত্তর কিন্তু সুন্দরবন হবে। কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? তো বাংলার অক্সফোর্ড কিন্তু বলা হয় নবদ্বীপকে। তো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি? এখন অনেক সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু অনেকে বলতে পারে না সেই সময়। তো এগুলো কিন্তু তোমাদের বেসিক যেগুলো জিনিস আছে জেনে রাখা দরকার, যে পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি, উত্তরবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে। তো পশ্চিমবঙ্গের মোট জেলা কিন্তু 23টি। শুধুমাত্র উত্তরবঙ্গে কতগুলি জেলা রয়েছে? তো শুধুমাত্র উত্তরবঙ্গে কিন্তু জেলা রয়েছে 8টি: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
তো এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। আর পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব কোন জেলায় রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব কিন্তু কলকাতায় রয়েছে। আর আরও কিন্তু প্রশ্ন অনেক জিজ্ঞেস করবে, তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সমস্ত প্রশ্ন নিয়ে আসবো। আর এই ভিডিওতে আমি এটাই বলবো যে নিজের নিজের জেলার কতগুলি মহকুমা রয়েছে, ডিএম এর নাম কি, এগুলো কিন্তু জেনে রাখা দরকার। তো এগুলো কিন্তু তোমরা তথ্যগুলো সংগ্রহ করে একটু জেনে রাখবে। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি বাকি প্রশ্নগুলো নিয়ে আসবো। তো ভিডিওটি একটা লাইক করে কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কারণ নতুন চ্যানেল তো তোমাদের কিন্তু সাপোর্ট কিন্তু প্রয়োজন। ধন্যবাদ।